আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক, কবিরা গুনাহ কি এবং এর পরিণতি কি? আসুন আমরা আজকে জেনে নেই। কবিরা, এটা আরবিতে হচ্ছে কাবীরা, এর অর্থ হচ্ছে বড়, আর গুনাহ এর অর্থ হচ্ছে পাপ। কবিরা গুনাহ এর অর্থ হলো বড় পাপ। পাপ হলো শরীয়তের আদেশ এবং নিষেধকে অমান্য করা এবং অবহেলা করা। পাপ বা অপরাধ ছোট হোক কিংবা বড় হোক, সকল পাপ বর্জনীয়। কোনো ছোট পাপকে হালকা মনে করা, ছোট চোখে দেখা, এটাও একটা বড় গুনাহ, অর্থাৎ কবিরা গুনাহ। মাত্রা ভেদে ও পরিণতির ভিত্তিতে কোরআন ও সুন্নাহর আলোকে পাপকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। দুই ভাগের প্রথমটি হচ্ছে কবিরা গুনাহ এবং দ্বিতীয়টি হচ্ছে সগীরা গুনাহ, অর্থাৎ বড় গুনাহ এবং ছোট গুনাহ। মূলত কবিরা গুনাহ বলা হয় এমন সেই পাপগুলোকে যেগুলো এই সমস্ত আলামতগুলো পাওয়া যাবে, চিহ্নগুলো পাওয়া যাবে। যে গুনাহের ব্যাপারে ইসলামী শরীয়তে জাহান্নামের শাস্তির কথা বলা হয়েছে, যেসব গুনাহের ব্যাপারে দুনিয়ায় শাস্তির কথা অর্থাৎ দণ্ডের কথা বলা হয়েছে, যেসব গুনাহ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ করেন, যেসব কাজে যেসব পাপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি ফেরেশতারাও লানাত প্রদান করেন, যে কাজের ব্যাপারে বলা হয়েছে যে যে এই কাজটি করবে সে মুসলমানদের দলভুক্ত নয়, যে পাপের জন্য আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে সম্পর্ক নষ্টের কথা অর্থাৎ সম্পর্ক বিচ্ছেদের কথা বলা হয়েছে, যেসব বিষয়কে মুনাফিকের আলামত বলে চিহ্নিত করা হয়েছে, যেই কাজে দ্বীন নাই এবং ঈমানও নাই এমন কথা বলা হয়েছে, বা যেই কাজের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে যুদ্ধ ঘোষণা করা হয় এমন কথা বলা হয়েছে। কবিরা গুনাহের এমন বৈশিষ্ট্য যদি কোনো মানুষের মধ্যে থাকে আর সেটি যদি একটিও হয়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে যদি তওবা না করে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সেটা ক্ষমা না করেন, তাহলে ওই একটি মাত্র কবিরা গুনাহের কারণে সেই ব্যক্তিকে জাহান্নামে যেতে হবে। যদিও নির্দিষ্ট কাল শাস্তি ভোগের পর ঈমানদার হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি মওকুফ করে জান্নাতে প্রবেশ করাবেন। আর যারা তওবা করে তারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবাকারীদেরকেই ভালোবাসেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ এই তওবাকারীদের জন্যই থাকবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ পেশ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই সেই সুপারিশ গ্রহণ করে তার বান্দাকে জান্নাতে প্রবেশ করাবেন। তবে প্রকৃত মুমিনের কর্তব্য হলো গুনাহ ছোট হোক বড় হোক, সকল প্রকার গুনাহ থেকে বিরত থাকা এবং শিরক মুক্ত থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাপ মুক্ত জীবন গঠনের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।